এই বাইকটা হচ্ছে আজকে একটা সকালবেলা দুর্ঘটনা। এই বাইকটা আবারও রড দেখেন, এটা পুরো বাঁকা হয়ে আছে, বাঁকা হয়ে চাকা চাকা ভিতরে ঢুকে গেছে, অর্থাৎ চাকার হাওয়া পাংচারও মানে হয়ে গেছে এক চান্স, চাকা হাওয়াও শেষ, মাঠগাটটা ভেঙে গেছে, সাসপেনশনের রডগুলো ব্যাকা হয়ে গেছে, টিউ মেবি চেঞ্জ করতে হতে পারে। এরপর কিছু পার্ট আছে সামনে যেগুলো, মাস্ক, ডান সাইডে কিট চলে গেছে, এই সাইডে যে কিটটা ছিল সেই কিটের এক সাইড চলে গেছে। তো যাই হোক, সব মিলে বাইকের এই বাইকটা তো অনেকটা মোটামুটি খরচ আছে, তো ওনার কিছু হয়নি। আর যা গেছে গাড়ির উপর দিয়ে, আপনি রডগুলো দেখতে পাচ্ছেন, যে সামনে যে রডগুলো আছে সেই রডগুলো আপনার পুরো মানে বাঁকা হয়ে গেছে। দেখি একটু হ্যান্ডেলটা ঘুরাও তো, অবস্থাগুলো দেখ কি তেরাটা হয়ে গেছে, মানে রডের চিনটা দেখেন, যেখানে সোজা থাকার কথা সেটা কি তেরা হয়ে আছে অবস্থাটা। যাই হোক, রডগুলো চেঞ্জ করতে হবে, এগুলো আসলে সোজা করা যায় লেদে, কিন্তু বাট এটা লেদে সোজা করলে এটা সামনটা পারফেক্ট হবে না এবং দেখতেও চালাতেও সমস্যা হবে। যাই হোক, সব মিলে দিলে এই হচ্ছে বাইকের অবস্থা, প্রথমকার অবস্থা দেখালাম, এবং আমরা এটা লাস্ট ফিনিশিংটাও এটা কাজ যে করবো, কী কী লাগাচ্ছি সবই আপনার ভিডিওর মধ্যে দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে ভিডিওতে আসা হয় না, আর অনেক ঝামেলার মধ্যে ছিলাম, এই কারণে ভিডিওতে আসতে পারছিলাম না, এবং একটা প্রবলেম নিয়ে আসলে ভিডিওটা করা, সেটা হচ্ছে R15 ভার্সন 4, M বলেন 4 বলেন সবগুলোই
মানে একই ক্যাটাগরি কাজটাই হবে, বা যে সমস্যাটা হয়েছে সেটা আমি দেখাবো আপনাদেরকে। এবং আপনার এই সমস্যাটা যদি হয় তাহলে কিভাবে ওখান থেকে আসতে পারবেন এবং পাওয়া যায় কি না, বা এটা কি কি করণীয়, পাল্টাতে হয় কি না, বা চেঞ্জ করতে পাওয়া যায় কি না অ্যাভেলেবেল, সেটা বিষয় নিয়ে আসলে কথা বলবো।